হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ডেইলি স্টার ক্লাসের অ্যানালিসিস শুরু করছি। আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে রিভার্স মাইগ্রেশন। রিভার্স মাইগ্রেশন বিষয়টা হচ্ছে মাইগ্রেশন সাধারণত হয় বাংলাদেশ থেকে বিদেশে, গ্রাম থেকে শহরে, কিন্তু আজকের আর্টিকেলে আমরা দেখব একটা রিভার্স মাইগ্রেশন, মানে শহর থেকে গ্রামে মানুষ চলে যাচ্ছে। তো বলতেছে রিভার্স মাইগ্রেশন রাইজেস, এই বিপরীত জনগণের মানে কি বলবো, মাইগ্রেশন রাইজেস বৃদ্ধি পাইছে 20 গুণ মানুষের বিপরীত মাইগ্রেশন বৃদ্ধি পাইছে ইন 5 ইয়ার্স, গত 5 বছরে 20 গুণ, 20 হচ্ছে 20 গুণ, 20 টাইমস এরকম বলা যাইতো। 20 গুণ মানুষ, 20% কি হয়েছে, রিভার্স মাইগ্রেশন করছে মানুষ। রিভার্স মাইগ্রেশন, রিভার্স তো জানি আমরা বিপরীত। হ্যাঁ, তো যেমন ক্রিকেটে একটা শব্দ সুইপ বলে, আবার রিভার্স সুইপ বলে, রিভার্স সুইপ, ঠিক আছে। তো রিভার্স রিভার্স মানে হচ্ছে বিপরীত। তো যেমন আমি সহজভাবে বলতে পারি রিভার্স টাইড, যেমন জল পানি ধরেন আপনার পশ্চিম দিকে যাচ্ছে, এখন পশ্চিম দিকে আবার পূর্ব দিকে যাচ্ছে, এটা হচ্ছে রিভার্স টাইড, ঠিক আছে। তো রিভার্স মাইগ্রেশন, বিপরীত অভিমুখে মানুষ রওনা দিচ্ছে, বিশেষ করে গ্রামের দিকে যাচ্ছে। পরবর্তীতে আমরা দেখব 20 গুণ মানুষ রিভার্স মাইগ্রেশন করছে। তো এটা হচ্ছে আমাদের হেডলাইন, আমাদের একটা সাব হেডলাইন আছে। তো রিভার্স মাইগ্রেশনের কারণটা এখানে দিয়ে দিচ্ছে। একটা হচ্ছে সোয়ারিং কস্ট অফ লিভিং। সোয়ার অর্থ হচ্ছে কোনো কিছু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়াকে আমরা বলি সোয়ার। সোয়ার অর্থ রাইজ, সহজ কথায় সোয়ার কস্ট, অর্থাৎ কস্ট অফ লিভিং, অর্থাৎ বেঁচে থাকার কস্ট প্রচণ্ড বাড়ছে। ইনক্রিজ বললেই তো হইতো, ইনক্রিজ অর্থ বৃদ্ধি পাওয়া, এখানে সোয়ার বলার অর্থ হচ্ছে কি, সোয়ার অর্থ হচ্ছে একদম ড্রামাটিক্যালি বৃদ্ধি পাওয়া, মানে ব্যাপকভাবে জীবনযাত্রার মান বৃদ্ধি পাওয়ার কারণ। এবং স্কার্স জবস, অপর্যাপ্ত চাকরি টু ব্লেম, অর্থাৎ এই যে রিভার্স মাইগ্রেশনের দুইটা কারণ বলছে এখানে। একটা হচ্ছে জীবনযাত্রার খরচ, কস্ট বেড়ে গেছে, এবং অপর্যাপ্ত চাকরিকে দায়ী করা হচ্ছে, এই রিভার্স মাইগ্রেশনের কারণ হিসেবে দায়ী করা হচ্ছে। তো এই যে স্কার্স অর্থ যে অপর্যাপ্ত, সেটা আমরা দেখব। স্কার্স স্পেশালি অফ ফুড, মানি অ্যান্ড সাম আদার রিসোর্সেস, খাবার, টাকা পয়সা অথবা অন্য যে কোনো সম্পদ। ইনসাফিসিয়েন্ট ফর দ্য ডিমান্ড, চাহিদার চাইতে, ডিমান্ড চাহিদার চাইতে অপর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট হওয়াকে বলি আমরা স্কার্স। ইন শর্ট সাপ্লাই, কম থাকা, শর্ট, স্ক্যান্টি, এগুলো বলে স্কার্স। এ ফিউ মান্থস আফটার হিজ অনার্স এক্সামিনেশন অ্যাট এ কলেজ ইন সাতক্ষীরা ইন 2028। আমরা এখানে দেখেন অনেকগুলো প্রিপোজিশন ব্যবহার করছি। আফটার একটা প্রিপোজিশন, আফটার প্রিপোজিশন বলছে এ ফিউ মান্থস আফটার, কয়েক মাস পরে, কয়েক মাস পরে। এ ফিউ মানে কয়েক বোঝায়, কয়েক মাস পরে। আফটার হিজ অনার্স এক্সামিনেশন, তার অনার্স পরীক্ষার কয়েক মাস পরে। আফটারটা এখানে প্রিপোজিশন। কোন কলেজে? অ্যাট এ কলেজ, একটা কলেজ থেকে অনার্স পরীক্ষার পরে। কোন জায়গার কলেজ? ইন সাতক্ষীরা, আমি ব্রেকেট কুল, ব্রেকেট দেওয়া জিনিসগুলো প্রিপোজিশন। কত সালে? ইন 2000, মানে ইন 2018, 2018 সালে সাতক্ষীরা থেকে, সাতক্ষীরার একটা কলেজ থেকে অনার্স পরীক্ষা দেওয়ার পরে, অনার্স পরীক্ষা দেওয়ার কয়েক মাস পরে। হ্যাঁ, কেমন আপনি একটু দেখলেন যে কতগুলো প্রিপোজিশন এখানে ব্যবহার করছে। প্রিপোজিশন শব্দগুলো ছোট, বাট এগুলো ছাড়া নাউন সেন্টেন্সে আনা যায় না। যেমন আফটার এক্সাম, আফটার প্রিপোজিশন এক্সাম আনছে পরীক্ষার পরে। অ্যাট প্রিপোজিশন কলেজকে আনছে, সাতক্ষীরা নাউনকে আনছে ইন, এবং 2018কে আনছে ইন। তো এ হচ্ছে বিষয়। কাজী মঞ্জুরুল পরীক্ষার পরে কি করছে? ট্রাভেল টু ঢাকা, ঢাকাতে আসছে। লুকিং ফর আ জব, একটা চাকরি খোঁজার জন্য ঢাকাতে এসেছিল। আফটার অ্যারাউন্ড 4 মান্থস, অ্যারাউন্ড মানে প্রায়, এখানে অ্যারাউন্ডটা যদিও প্রেপোজিশন, এখানে এটা প্রেপোজিশন না। হ্যাঁ, এখানে এটা প্রেপোজিশন না, এখানে প্রেপোজিশন আফটার অ্যারাউন্ড আপনার 4 মান্থস, মানে এখানে অ্যারাউন্ডটা অ্যাডভার্ব, সম্ভবত অ্যাডভার্ব। আফটার অ্যারাউন্ড 4 মান্থস, 4 মাস পরে। হি ওয়াজ হায়ার্ড, তাকে দেওয়া হয়েছিল। হায়ার অর্থ কাউকে ভাড়া করা, কাউকে এখানে চাকরিতে নেওয়া। হি ওয়াজ হায়ার্ড, তাকে চাকরিতে নেওয়া নিয়েছিল বাই আ কোম্পানি, একটা কোম্পানি তাকে চাকরিতে নিয়েছিল।
অ্যাজ হিজ ইনিশিয়াল স্যালারি ওয়াজ নট মাচ, যেহেতু তার প্রাথমিকভাবে তার স্যালারি তেমন বেশি ছিল না। তো এখানে দেখেন অ্যাজটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, এটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু করছে। ক্লজ যেহেতু আসছে নিশ্চয়ই সাবজেক্ট ভার্ব আছে, হিজ ইনিশিয়াল স্যালারি হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ওয়াজ। নট মাচ, তার প্রাথমিকভাবে তার স্যালারি বেশি ছিল না যেহেতু, আর এস যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন, এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ সেন্টেন্স শুরু থাকলে কমা বসাইতে হয়, এ হচ্ছে কমা। যেহেতু তার প্রথম স্যালারি বেশি ছিল না, হি স্ট্রাগলড, এই যে মেন ক্লজের সাবজেক্ট ভার্ব, স্ট্রাগলটা হচ্ছে ভার্ব, সে সংগ্রাম করেছিল টু বিয়ার দ্য লিভিং এক্সপেন্সেস ইন দ্য সিটি, শহরের মানে লিভিং এক্সপেন্সেস হচ্ছে থাকা খাওয়ার খরচ বহন করতে তাকে সংগ্রাম করতে হয়েছিল। হি স্ট্রাগল, তাকে সংগ্রাম করতে ছিল। বিয়ার দ্য লিভিং এক্সপেন্স, এটা হচ্ছে একসাথে পড়তে হবে, বিয়ার দ্য লিভিং এক্সপেন্সেস, আই বিয়ার দ্য স্টাডি এক্সপেন্সেস, বিয়ার দ্য এয়ার টিকেট এক্সপেন্সেস, বিয়ার দ্য হজ এক্সপেন্সেস, এভাবে খরচ বহন করতে তাকে সংগ্রাম করতে হয়েছিল। অ্যান্ড তাকে আরও কী করতে হয়েছিল, এই টু আইসা ওনাকে ইফেক্ট করবে। অ্যান্ড টু সেন্ড সাম মানি, এবং কিছু টাকা পাঠাতে কার কাছে, টু হিজ প্যারেন্টস ইন কিশোর, মানে সে সাতক্ষীরায় তার বাবা মার কাছে কিছু টাকা পাঠাইতেও তাকে সংগ্রাম করতে হয়েছিল। তাকে কিন্তু দুইটা কাজ করতে হয়েছিল, তাকে স্ট্রাগল করতে হয়েছিল, দুইটা জিনিসের স্ট্রাগল করতে হয়েছিল। একটা হচ্ছে লিভিং এক্সপেন্সেস বেয়ার করতে, থাকা খাওয়ার খরচ বেয়ার করতে কষ্ট করতে হয়েছিল, এবং সেন্ড, এই অ্যান্ডের আগে এই হচ্ছে একটা পার্ট, আর এই হচ্ছে অ্যান্ডের পরে এটা হচ্ছে আরেকটা পার্ট। অ্যান্ড সাম মানি, তার কিছু টাকা পাঠাতে বাবা মার কাছে সংগ্রাম করতে হয়েছিল। আফটার হি রিসিভড এ ফিউ রেইজেস, এখানে রেইজেস আমরা জানি রেইজ অর্থ হচ্ছে উঠানো, কিন্তু এই রেইজ অর্থ হচ্ছে ইনক্রিজ ইন স্যালারি, ইনক্রিজ ইন ওয়েজেস, কারো বেতন বৃদ্ধি পাওয়া। আফটারটা এজের মতো একটা সাবঅর্ডিনেট কনজাংশন, কেমন, আফটারটা এজের মতো একটা সাবঅর্ডিনেট কনজাংশন। আফটার হি রিসিভড এ ফিউ রেইজেস, কয়েকবার তার বেতন বাড়ার পরে। তো আগে আপনাদের রেজ অর্থটা দেখায় নেই, না হয় নয়তো আপনাদের বিশ্বাস হবে না। রেজ অর্থ হচ্ছে ইনক্রিজ ইন দ্য স্যালারি, এই রেজ অর্থ হচ্ছে ইনক্রিজ ইন অ্যামাউন্ট, লেভেল আর স্ট্রেংথ অফ, এখানে লিফট অর মুভ টু এ হায়ার পজিশন, কোনো ভালো পজিশনে যাওয়া, এটাও না, এখানে নর্দার্ন আমেরিকান ব্যবহার করা হয়। অ্যান ইনক্রিজ ইন স্যালারি, স্যালারি বৃদ্ধি পাওয়া, পে, ওয়েজ, স্যালারি ইনক্রিজ, ইনক্রিমেন্টকে রেজ বলছে এখানে। আফটার হি রিসিভড এ ফিউ রেজেস, সে কয়েকবার বেতন বাড়ার পরে, হি গট ম্যারিড, গেট ম্যারিডটা পাস্ট টেন্সে গট ম্যারিড হয়ে গেছে, বিয়ে করে ইংরেজি গেট ম্যারিড বা গট ম্যারিড, শুধু ম্যারিড লেগলি হইতো। হি ম্যারিড অ্যাট দ্য এন্ড অফ 2019, সে 2019 সালের শেষে বিয়ে করেছিল। অ্যান্ড রেন্টেড, এবং ভাড়া নিয়েছিল, এই 2 রুম ফ্ল্যাট, 2 রুমের একটা ফ্ল্যাট, ইন পল্লবী, মিরপুরের পল্লবীতে। সে এভাবে পড়েন আপনারা, আফটার হি রিসিভড এ ফিউ রেজেস, কয়েকবার বেতন বাড়ার পরে, বেতন বৃদ্ধির পরে সে বিয়ে করেছিল 2019-এর শেষে, এবং 2 রুমের একটা ফ্ল্যাট নিয়েছিল পল্লবীতে। দেন কেম দ্য কোভিড প্যান্ডেমিক, তারপরে আপনার কোভিড প্যান্ডেমিক, আপনার কোভিড মানে করোনা শুরু হয়ে গিয়েছিল। এই সেন্টেন্সে আপনার সাবজেক্ট কোনটা, দেন তো সাবজেক্ট না, দেনটা হচ্ছে কানেক্টার্স। হ্যাঁ, কানেক্টার্স, এটা অ্যাডভার্ব বলতে পারেন, একটা টাইম বলছে, তারপরে যেহেতু টাইম বলছে অ্যাডভার্ব অফ টাইম। তারপরে কেম দ্য কোভিড, সেন্টেন্সটা কিন্তু কোভিড কেম, কিন্তু রিভার্সলি ব্যবহার করা হয়েছে, কেম দ্য কোভিড প্যান্ডেমিক। তো এখানে সাবজেক্টটা কিন্তু ভার্বের পরে বসছে, ভেরি আনইউজুয়াল, আনঅর্থোডক্স application of subject verb. Mainly subject verb are best friends, they sit side by side, first comes subject then comes verb, but in this context first come verb then comes subject. Then came the COVID-19 pandemic, তারপরে বিয়ে শাদীর পরে সে পল্লবীতে ওঠার পরে ফ্যামিলি নিয়ে করোনা শুরু হইল। হিজ কোম্পানি ক্লোজড ফর গুড, তার কোম্পানি চিরতরে বন্ধ হয়ে গেল, ফর গুড মানে চিরতরে, ক্লোজ বন্ধ হয়ে গেল। অ্যান্ড ইট ওয়াজ নট আনটিল 3 months লেটার দ্যাট হি গট অ্যানাদার জব, কিন্তু তারপরে 3 মাস পরে সে আরেকটা চাকরি পেয়েছিল। বাট
স্যালারি ওয়াজ স্মলার দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান, কিন্তু তার স্যালারি ছিল আগের চাইতে দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান, আগের চাইতে কম স্যালারি পাইতো সে। মানজুরুল ইজ ওয়ান অফ দ্য মিলিয়ন্স অফ পিপল, মানজুরুল হচ্ছে লক্ষ লক্ষ এরকম মানুষের একজন, মিলিয়ন্স অফ পিপল, হোজ লিভস, যাদের লাইভস, যাদের জীবন ওয়ার আপ এন্ডেড বাই দ্য প্যান্ডেমিকের দ্বারা যাদের জীবন অলট পালট হয়ে গিয়েছে। আপ এন্ডেড অর্থ নর্মালি হচ্ছে কোনো কিছু ধরেন পা উপরে মাথা নিচে, কোনো কিছু উলট পালট অবস্থা, হ্যাঁ, উরাং উটাং এরকম, কেমন? তো বলছে মঞ্জুরুল হচ্ছে লক্ষ লক্ষ ওই মানুষের মতো যাদের জীবন কি হয়েছিল, আপ এন্ডেড বাই প্যান্ডেমিকের দ্বারা উলট পালট হয়ে গিয়েছে। কোট আছে এখানে, মঞ্জুরুল যা বলছে তা হুবহু তুলে ধরা হচ্ছে। আপনারা যারা রিপোর্ট লিখবেন, সাংবাদিক হবেন, জার্নালিস্ট হবেন, আপনারা দেখেন একটা আদর্শ আর্টিকেলে, হ্যাঁ, যিনি কিছু ডিরেক্ট, হ্যাঁ, ওইখানের স্থানীয় মানুষের বা যার সম্পর্কে বলা হয় তার কিছু ডিরেক্ট কথা তুলে ধরা। ইট বিকেম ভেরি ডিফিকাল্ট টু মেক রেন্ট, বলছে ভাড়া দেওয়া আমার জন্য খুব কষ্ট হয়ে গেছিলো। মেক রেন্ট মানে ভাড়া দেওয়া। ইট বিকেম ভেরি ডিফিকাল্ট, এই স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট। ইট বিকেম ভেরি ডিফিকাল্ট, এটা খুব কঠিন হয়ে গিয়েছিল আমার জন্য, পড়াশোনা খুব কঠিন হয়ে গিয়েছিল। ইট বিকেম ভেরি ডিফিকাল্ট ফর মি টু স্টাডি, ইট বিকেম ভেরি ডিফিকাল্ট টু মেক রেন্ট, ভাড়া দেওয়া আমার জন্য কঠিন হয়ে গিয়েছিল। অ্যান্ড সাপোর্ট মাই ফ্যামিলি, এখানে টু সাপোর্ট মাই ফ্যামিলি, আবারও এই টু মেক রেন্ট এই অ্যান্ড দ্বারা আবার সেম একটা ইনফিনিটিভ ফ্রেজ যুক্ত হচ্ছে, টু সাপোর্ট মাই ফ্যামিলি, দুটা সেম জিনিস। ভাড়া দেওয়া পরিবারকে ভরণ পোষণ করা আমার জন্য কঠিন হয়ে গেছিলো। ইভেন আফটার আই গট দ্য জব, এমনকি যদিও আমি পরবর্তীতে চাকরি পেয়েছিলাম, আমার জন্য আসলে ভাড়া দেওয়া পরিবার মেনটেন করা কঠিন হয়ে গিয়েছিল। ইউজড আপ অর্থ হচ্ছে কোনো কিছু ব্যবহার করে শেষ করে ফেলা। আই ইউজড আপ অল মাই সেভিংস, আমার সব সঞ্চয় আমি শেষ করে ফেলেছিলাম। সামটাইমস, মাঝে মাঝে, আই কন্টেম্পলেটেড, আমি ভাবছিলাম, আমি চিন্তা করেছিলাম। কন্টেম্পলেট অর্থ হচ্ছে থিঙ্ক ডিপলি, আমি গভীরভাবে চিন্তা করেছিলাম গোয়িং ব্যাক হোম, বাড়ি চলে যাব। সেট মানজুরুল বলেছিল। বাট হি ক্যাপ্ট ট্রাইং, কিন্তু সে চেষ্টা করে যাচ্ছিল। এখানে ট্রাইংও ভার্ব, কেপ্টও ভার্ব, কিন্তু যেহেতু সাবজেক্টের পাশে আছে ও হচ্ছে মেইন ভার্ব, ফাইনাইট ভার্ব, টেন্সের ভার্ব, আর ট্রাইংটা কোনো ভার্বই না, এটা বুয়া হয়ে গেছে। হি কেপ্ট হোয়াট ট্রাইং, এটা হচ্ছে নাউন হয়ে গেছে, অবজেক্ট এখানে। সে চেষ্টা করে যাচ্ছিল টু ফাইন্ড আদার জবস, আরও চাকরি পাইতে। অ্যান্ড স্ট্রাগল টু মেক অ্যান্ডস মিট ইন দ্য সিটি, এবং শহরে কোনো রকম জীবনটা চালিয়ে নিতে সে সংগ্রাম করছিল। কে? হি স্ট্রাগল, সে সংগ্রাম করছিল টু মেক অ্যান্ড মিটস অর্থ হচ্ছে সব কিছু পেরে উঠতে সে সংগ্রাম করে যাচ্ছিল। তো টু মেক অ্যান্ড নিডস, এটা আসলে একটা ইডিয়ম, আমরা এটার অর্থটা দেখব। টু মেক মানে অ্যান্ডস মিট অর্থ হচ্ছে আর্ন জাস্ট এনাফ, খুব কম আয় করা, মানি টু লিভ অন, বেঁচে থাকার জন্য একেবারে টেনে টেনে আয় করা, কষ্ট করে চলা, সারভাইভ করা, যেটা সারভাইভাল লেভেল বলে, অ্যাডজাস্ট কোনো রকমে বেঁচে থাকা। তো বলছিল আমি চেষ্টা করে যাচ্ছিলাম আরেকটা চাকরি পেতে যেটাতে বেটার স্যালারি পাবো, অ্যান্ড স্ট্রাগল টু মেক অ্যান্ডস মিট, এবং আমি কোনো রকম টিকে থাকতে চেষ্টা করছিলাম শহরে। ইন 2022 সালে হিজ ওয়াইফ, তার স্ত্রী, গিভ থেকে পাস্ট সিম্পল, এই যে পাস্ট সিম্পল, পাস্ট টেন্স ইজ ফলোড বাই পাস্ট টেন্স। হিজ ওয়াইফ, তার স্ত্রী, গিভ বার্থ টু ডটার, সে একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছিল। জন্ম দেওয়া ইংরেজি গিভ বার্থ টু। আমি একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছিলাম 2018 সালে। আই গেভ বার্থ টু এ চাইল্ড, হ্যাঁ, গেভ বার্থ টু। ইন দ্য মান্থস দ্যাট ফলোড, পরবর্তী মাসগুলোতে, দ্য প্রাইসেস অফ ফুড, খাবারের দাম, কস্ট অফ লিভিং, বেঁচে থাকার খরচ, রাইজ থেকে বেড়ে গিয়েছিল। বাট হিজ আর্নিংস ডিডন্ট, কিন্তু তার আয় বাড়েনি। ফাইনালি, অবশেষে, ইন জুলাই লাস্ট ইয়ার, 2023 সালে জুলাই মাসে, হি ট্রাভেলড ব্যাক টু হিজ ভিলেজ, সে তার গ্রামে ফিরে গিয়েছিল। ট্রাভেল ব্যাক, ফিরে যাওয়া। আই ট্রাইড মাই বেস্ট, এটা মানজুরুলের কোট করা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। বাট রানিং মাই ফ্যামিলি ইন ঢাকাতে পরিবার চালানো
এবং সাপোর্টিং মাই এল্ডারলি প্যারেন্টস, এবং আমার বয়স্ক বাবা মাকে টাকা পয়সা দেওয়া উইথ অ্যান ইনকাম অফ টাকা 25,000 ওয়াজ ইম্পসিবল। বলতেছে এখানে এই ওয়াজ ভার্বের সাবজেক্টকে, বিগ কোয়েশ্চেন। এখানে ওয়াজ ভার্বের সাবজেক্টটা হচ্ছে রানিং মাই ফ্যামিলি, আমার পরিবার চালানো ওয়াজ ইম্পসিবল, কষ্টকর হয়ে গিয়েছিল। এবং সাপোর্টিং মাই এল্ডারলি প্যারেন্টস, বাবা মাকে সাপোর্ট করা আমার জন্য অসম্ভব হয়ে গিয়েছিল এই সামান্য আয় দিয়ে। আই হ্যাড নো চয়েস বাট টু রিটার্ন, আমি না ফিরে এসে গ্রামে না ফিরে পারি না, এটা হচ্ছে রিভার্স মাইগ্রেশন। সেড মঞ্জুরুল বলছিল, হু নাও হ্যাজ আ স্মল পোলট্রি ফার্ম ইন হিজ ভিলেজ, গ্রামে এখন তার একটা ছোট পোলট্রি ফার্ম আছে। অ্যাট লাস্ট, অবশেষে, সেন্টেন্স কানেক্টার্স এগুলো শেষে ব্যবহার করা হয় কনক্লুশনে। আই ডোন্ট হ্যাভ টু পে দ্য রেন্ট নাও, বলছে এখন তো আমার ভাড়া দিতে হয় না। আই ডোন্ট হ্যাভ টু পে, এটা কিন্তু কোটের কারণে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করছে। আমাকে তো এখন ভাড়া দিতে হয় না। লাইক হিম মানে মঞ্জুলের মতো, এখানে লাইকটা প্রেপোজিশন, কিন্তু লাইক হিম মঞ্জুলের মতো, লাইকটা এখানে মতো। মেনি পিপল রিটার্ন টু দেয়ার ভিলেজেস, অনেক মানুষ, সাবজেক্ট, রিটার্ন হচ্ছে ভার্ব, কোথায় ফিরে আসছে? তাদের গ্রামে ফিরে আসছে। এমিরত মধ্যে, রাইজিং কস্ট অফ লিভিং, জীবনের খরচ বৃদ্ধির মধ্যে অনেকে গ্রামে ফিরে আসছে। তারপর কমাতে বলবে এ সেন্স অফ ইনসিকিউরিটি অ্যান্ড স্কারসিটি অফ জবস, মানে মানুষ অনিরাপদ হয়ে বাড়িতে ফিরে আসছে এবং অপর্যাপ্ত চাকরির কারণে মানুষ গ্রামে ফিরে আসছে। মোর অ্যান্ড মোর পিপল, আরও মানুষ হ্যাভ বিন মাইগ্রেটিং, ফিরে আসতেছে ফ্রম দ্য সিটি, শহর থেকে, টু দ্য ভিলেজেস, গ্রামে, ফর সেভারাল ইয়ার্স, গত কয়েক বছর ধরে। এটা কে বলছে? অ্যাকর্ডিং টু বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স পাবলিশড। হ্যাঁ, এটা বলছে, এই তথ্যটা দিয়েছে স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স বাই বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই কথা বলছে। স্টাডি সার্ভেইড, এই স্টাডিতে সার্ভে করছে কতর উপরে? মোর দেন 3.08 লাখ হাউস হোল্ডস। তো 4.38 লাখ হাউস হোল্ডস হচ্ছে পরিবার, এখানে ফ্যামিলির পরিবর্তে হাউস হোল্ডস বসছে। আমরা অর্থটা দেখব। হাউস হোল্ড রেফার্স টু ফ্যামিলি আর গ্রুপ অফ পিপল লিভিং টুগেদার, ফ্যামিলি গ্রুপ অফ পিপলকে হাউস হোল্ডস বলে। তো এখানে বলছে স্টাডিতে সার্ভে করা হয়েছে, এই যে একটা তথ্য দিছে, এই তথ্যটা সার্ভে করা হয়েছে এতজনের উপরে, 3 লাখ উপরে মানুষের উপরে, পরিবারের উপরে সার্ভে করা হয়েছে অ্যাক্রস দ্য কান্ট্রি, অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং পাইছে যে আপনার 13.8 আউট অফ এভরি 1000 পিপল রিটার্ন টু দ্য ভিলেজ ইন 2003, এবং আপনার 1000 মানুষ কি করছে? গ্রামে ফিরে আসছে 2023 সালে। সাচ মাইগ্রেশন, এরকম মানুষের গ্রামে ফিরে আসা রোজ বৃদ্ধি পেয়েছিল বাই অলমোস্ট 20 টাইমস সিন্স 2019, 2019 সাল থেকে 20 গুণ এরকম মাইগ্রেশন বৃদ্ধি পাচ্ছে। দ্য নাম্বার অফ পিপল হু মুভ টু আরবান এরিয়াস ফ্রম ভিলেজ fell to 19.6% in 2023 from 26.4 in 2022। অর্থাৎ এখানে বলছে যেখানে আপনার 26.4, কি বলবেন, এখানে 26.4% যখন 2022 সালে মানুষ শহরে আসতো, কিন্তু 2023 সালে এসে 19.6 পার থাউজেন্ড, প্রতি হাজারে। 2023 সালে শহরে মানুষ যায়। নাম্বার অফ পিপল হু মুভ টু আরবান এরিয়াস ফ্রম ভিলেজ, অর্থাৎ যারা মুভ টু আরবান এরিয়াস, শহরে যায় গ্রাম থেকে, সেটা এখন 2023 সালে আইসা প্রতি হাজারে 19.6 জন মানুষ আপনার শহরে যায়। 2022 সালে যেটা ছিল 26.4 জন, তার মানে নাম্বারটা শহরে যাওয়া মানুষের সংখ্যা 2023 সালের এবং পরবর্তী এখন কমেছে। আলমগীর হোসাইনের পরিচয় দিবে, এটুকু পর্যন্ত পড়ব না। আলমগীর হোসাইন সেড দ্য প্যান্ডেমিক, আলমগীর হোসাইন বলেছিল প্যান্ডেমিক ওয়াজ ওয়ান অফ দ্য কি কজেস অফ রিভার্স মাইগ্রেশন, অর্থাৎ এই রিভার্স মাইগ্রেশনের প্রধান কারণ হচ্ছে প্যান্ডেমিক, করোনা। এ সেকশন অফ পিপল, এক সেকশন মানুষ, সমাজের এক অংশের মানুষ, কুডন্ট রিকভার, তারা এখনও রিকভার করতে পারছিল না, ফ্রম দ্য লস অফ আর্নিং, আয়ের, তাদের যে ক্ষতি হয়েছে, আয় কমে গেছে, সেখান থেকে তারা রিকভার করতে পারছে না। অ্যান্ড লেফট দ্য সিটিজ, এবং এই কারণে তারা শহর ছেড়ে দিয়েছে। পিপল চুজিং নট টু মাইগ্রেট টু দ্য সিটিজ
মিনস অর্থাৎ এখন যে আর মানুষ খুব একটা শহরে যেতে চাচ্ছে না, এটা বলতে বোঝায় দে আর ট্রাইং টু মেক ইট ইন আ ভিলেজ। তারা এখন গ্রামে কিছু করতে চেষ্টা করছে। মেনি পিপল হাউএভার আর স্টিল কামিং টু দ্য সিটিজ ইন সার্চ অফ জবস। বলছে এখনও অনেক মানুষ আর কামিং আসছে, টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সিটি শহরে ইন সার্চ অফ জব খুঁজতে। সাম আর সাকসিডিং, কেউ কেউ সফল হচ্ছে, ইন ফাইন্ডিং ওয়ান, জব পেতে সহজ সফল হচ্ছে।